এই অল্প খরচে ৩ রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক, কিভাবে অল্প বাজেটে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে ৩ রুমের একতলা বাড়ি করবেন সে প্রসেসটা জেনে নিতে পারবেন এবং এই বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করা হয়েছে অল্প বাজেটের মধ্যে সে প্রসেসটা ভিডিওর শেষের দিকে জানবেন। এবং আপনারা যখনই ইটের একতলা বাড়ি করবেন, একটি বিষয় মাথায় রাখবেন, ইটের বাড়ি করলে দেয়ালগুলো অতি দ্রুত ফাটল আসে বা ক্র্যাক আসে। এই সমস্ত দিকগুলো খেয়াল করে কিভাবে অল্প বাজেটে মজবুত ফাউন্ডেশন করে গ্রামের ভিতর অল্প বাজেটে ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন, সমস্ত প্রসেসটা এই ভিডিওতে জেনে নিতে পারবেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার টোটাল দৈর্ঘ্য 29 ফিট, প্রস্থ 21 ফিট। মোট বাড়িটার ছাদ হবে 600 স্কোয়ার ফিটের মধ্যে। বাড়িটার ভিতরে 3টা মাস্টার বেডরুম, একটা ডাইনিং এবং একটি টয়লেট। খুবই সিম্পল ও সাধারণ এই বাড়িটার টোটাল ডিজাইনটা। দর্শক, এই বাড়ির ফাউন্ডেশন থেকে এখনো পর্যন্ত যতটুকু কাজ দেখছেন, এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে 4.5 লক্ষ টাকা। লিন্টন পর্যন্ত কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে, সমস্ত বিষয়টি সুন্দরভাবে জেনে নিতে পারবেন। তো দর্শক, প্রথমত এই বাড়িটার মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব। ভিতর প্রবেশ করলেই দেখতে পাবো বাড়িটার ডাইনিং। দর্শক, পিছন সাইডে 2টা বেডরুম এবং ডাইনিং এর পাশে বারান্দার দিকে একটি বেডরুম। রুমের সাইজগুলো জানবো এবং কিভাবে ব্রিক্স ফাউন্ডেশন করে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে, সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নেবেন। তাহলে কিন্তু আপনার বাড়ি নির্মাণ যখন করবেন, আপনার বিল্ডিং এর অলগুলো কখনোই ফাটবে না। দর্শক, প্রথমত আমরা পিছন সাইডের রুমের সাইজগুলো জেনে নিই। পিছনের রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট এবং তার পাশেও যে 2টা বড় রুম তারও সেম একই সাইজ 12 ফিট বাই 14 ফিট। এখন বারান্দার ভিতরে যে একটি রুম আছে তার সাইজ 12 ফিট বাই 10 ফিট। তো এখন আমরা দেখব এই ডাইনিংটার কতটুকু জায়গা। ডাইনিং এর টোটাল দৈর্ঘ্য 9 ফিট এবং 9 ফিট ডাইনিং এর পাশেই রাখা হয়েছে একটি টয়লেট। দর্শক, আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে 50,000 টাকা। লিন্টন পর্যন্ত, লিন্টনের কাজ করা পর্যন্ত 50,000 টাকা খরচ। লিন্টনের রড ব্যবহার হবে 220 কেজি। দর্শক, এখন যে রুমটা দেখবেন এই রুমের 7 ফিট গাঁথনি করা হয়েছে, লিন্টন দেওয়া হবে 7 ফিটে। তো এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো খুবই ইউনিক ও অসাধারণভাবে করা হয়েছে। ভিটের ভিতরে মাটি দেওয়া হয়েছে, কোনো ভিট বালি দেওয়া হয়নি। দর্শক, মাটি দেওয়া ফ্লোরটি কিভাবে করবেন সে বিষয়টিও জেনে নিন। এই রুমের ভিতরে মাটি দেওয়া হয়েছে 2 ইট খালি রেখে। এখন রুমের যে পোতাটা 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে, সমস্ত জায়গাতে প্লাস্টার করা হয়েছে। এখন এই রুম যখন ফ্লোরটি ঢালাই দেওয়া হবে, তার আগে রুমের ভিতরে সুন্দরভাবে পানি ভরাট করে ভাইব্রেটার দিয়ে পাইলিং করা হবে এবং তার উপরে ভিট বালু দিয়ে পলিথিনের উপরে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি ঢালাই দেওয়া হবে ফ্লোর। অল্প বাজেটে এই ধরনের ফ্লোর করলে কিন্তু কখনোই ফাটবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই বাড়িটার রুমের সাইজগুলো দেখবেন এবং কাজের ফিনিশিং গুলো দেখবেন। রুমের জানালার সাইজ 5 ফিট বাই 5 ফিট করে, দরজার সাইজ 41 বা 42 ইঞ্চি। তো আমরা আমাদের মতন রুমের টোটাল ডিজাইনটা করেছি। আপনারা চাইলে এখান থেকে কিছু ডিজাইন চেঞ্জ করে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো এই বাড়ির টোটাল নির্মাণ কাজটি যেভাবে করা হয়েছে, কিছু বেসিক ধারণা আপনাদেরকে দেয়া হবে। দর্শক, এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করার জন্য অবশ্যই আপনাকে মাটি কাটতে হবে 2.5 ফিট চওড়া, গভীরতা 2.5 ফিট এবং ভিট বালু ইউজ করতে হবে ম্যাক্সিমাম 1 ফিট এবং তার উপরে 15 ইঞ্চি একটি সলিং দেওয়া হয়েছে এবং তার উপরে দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি মতলব 6 ইঞ্চি একটি সিসি ঢালাই। রিনগুলো টানা হয়েছে 3 ইঞ্চি বাই 7 ইঞ্চি। 12 মিলি রড 4 পিস করে দিয়ে ফ্লোরের ভিতরেই সিসি ঢালাই দেওয়া হয়েছে এবং তার উপরে 10 ইঞ্চির গাঁথনি করা হয়েছে পোতা পর্যন্ত। পোতার উপরে ডিপিসি দেওয়া হয়েছে, তার উপর থেকেই 5 ইঞ্চির অলগুলো উঠানো হয়েছে। দর্শক, এই নিয়মে সুন্দরভাবে বাড়ির সিসি ঢালাই দিয়ে ভিট বালু সুন্দরভাবে ইউজ করে আপনারা একতলা ইটের বাড়ি নির্মাণ করবেন। আপনাদের অলগুলো কখনোই ফাটবে না এবং ডিবিসি অবশ্যই দিবেন।
তো এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে ৮ লক্ষ টাকা। এই পর্যন্ত গাঁথুনির জন্য ইটের প্রয়োজন পড়েছে ১০,০০০। দর্শক, সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট ৫০ ব্যাগ। আসসালামু আলাইকুম। ভিডিওতে একটি লাইক দিবেন।